সবাইকে শুভেচ্ছা শাহের টিউবে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এটি ফরেক্স বেসিক পেইড কোর্সের ভিডিও, যা এখন সবার জন্য উন্মুক্ত এবং ফ্রি করে দেওয়া হয়েছে। ধারাবাহিকভাবে ভিডিওগুলো পেতে নিচের ডিসক্রিপশন এবং টেলিগ্রাম লিংক ফলো করুন। আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং পুরাতন হয়ে থাকলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। সো এই ক্লাসে আমরা দেখব হচ্ছে স্কিল অ্যাকাউন্ট থেকে আমরা আমাদের এক্সনেক্সের যে কোনো একটা আইডিতে কিভাবে ডলার ডিপোজিট করব। এজন্য আমরা আমাদের স্কিলে আগে দেখে নিব ব্যালেন্স আছে কিনা। যদি ব্যালেন্স থাকে, কত ব্যালেন্স আছে সেটা দেখে নিব। আমরা যখন ডিপোজিট করতে যাব এক্সনেক্স থেকে, তখন কোনো ধরনের ফি কাটবে না এই ডিপোজিটের ক্ষেত্রে। তো এখান থেকে দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে, ধরুন আমি এই অ্যাকাউন্টটায় ডিপোজিট করব, সেই ক্ষেত্রে এখানে ক্লিক করে ডিপোজিটে আমি যাইতে পারি। তো আমরা হচ্ছে স্কিল থেকে এই পর্বে দেখব কিভাবে ডিপোজিট করতে হয়। স্কিল থেকে ইনস্ট্যান্টভাবে হয়ে যায়। এখানে আরও কিছু বিষয় খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে, আমি ধরেন স্কিলে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন স্কিল অ্যাকাউন্ট। এবার আমি কোন অ্যাকাউন্টে আমি ডিপোজিট করতে যাচ্ছি সেই অ্যাকাউন্টটা আমাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমাকে এখানে অ্যামাউন্ট দিতে হবে। আমি কত অ্যামাউন্ট ডিপোজিট করতে হবে, আমি $50 এখানে ঢুকাবো। দেওয়ার পর আমি এখানে কন্টিনিউ দেবো। কন্টিনিউ দিলে পরে আবার কনফার্মে ক্লিক করব। এখানে একটা বিষয় আমি আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে এই জায়গাটা দেখেন তাহলে বুঝতে পারবেন। যখন এরকমের অপশন আসতেছে, আপনার স্কিল অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে এবং এভাবে পে করতে হবে। তো আমি হচ্ছে দিয়ে দিলাম আমি পাসওয়ার্ডও দিয়ে দিলাম আমার। দেওয়ার পর লগ ইন করলাম। এখানে আমার $67 মতন আছে। আমি পে নাও দিলাম। দিলে পরে কন্টিনিউ, যে ঢুকে গেছে এবং মাই অ্যাকাউন্টে গেলাম। আমার যে অ্যাকাউন্টটা আছে, যে অ্যাকাউন্ট আমি ডিপোজিট করছিলাম, সেটা হচ্ছে এই অ্যাকাউন্ট। তো এখানে আমি যে জিনিসটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে কি, আপনার এই যে স্কিলের মাধ্যমে আমরা ডিপোজিট করলাম, এটা হচ্ছে স্কিলের সাথে এক্সনেক্স চুক্তি করা আছে, যার কারণে আমরা এই সিস্টেমে ডিপোজিট করতে পারছি। এখন কোনো ব্রোকারে আপনি যদি দেখেন যে ডিপোজিটে যাওয়ার পরে ব্রোকার বলতেছে যে এটা স্কিল অ্যাকাউন্টের নাম্বার, এখানে ডলার ট্রান্সফার করেন, ট্রান্সফার করে স্ক্রিনশট দেন, স্ক্রিনশট দিয়ে তারপর আপনার ডলারটা ঢুকবে, তাহলে বুঝে নেবেন সেই ব্রোকারটা থার্ড ক্লাস ব্রোকার। সেই ব্রোকারের সাথে স্কিলের কোনো ধরনের চুক্তি হয় নাই। 2 দিন পরে সেই ব্রোকারটা বন্ধ হয়ে যাইতে পারে। সেই ক্ষেত্রে কোনো ধরনের মানে টাকা ঢুকানো বা লেনদেনের ক্ষেত্রে কোনো ধরনের সিকিউরিটি থাকতেছে না। কারণ এইরকমের অ্যাভেলেবেল ব্রোকার আছে যেখানে হচ্ছে সেন্ড করার পরে, মানে আমরা যেরকমের P2P সেন্ড করে থাকি সেরকমের P2P সেন্ড করার পরে তারপরে টাকা ঢুকবে, তাছাড়া ঢুকবে না। সো এই ক্ষেত্রে এই জিনিসগুলো খেয়াল রাখবেন। সেটা নেটেলারের ক্ষেত্রেও হয়, সেটা আপনার স্কিলের ক্ষেত্রে হয়, সেটা পারফেক্ট মানির ক্ষেত্রেও হয়। তো এইগুলো হচ্ছে অনলাইন ইলেকট্রনিক্স ট্রানজ্যাকশন যে মাধ্যমগুলো, পেমেন্ট গেটওয়ে। তো এখানে হচ্ছে ওদের সাথে চুক্তি হইলে পরে ওই ওয়েবসাইটের সাথে অন্যভাবে সম্পৃক্ত থাকে। যেমন পেমেন্ট সিস্টেম, বিকাশে আমরা কোথাও যদি পেমেন্ট করতে চাই, তাহলে দেখবেন যে বারকোড বা ওদের একটা পেমেন্ট গেটওয়ে থাকে, ওখানে আমরা পেমেন্ট দিলে পরে পেমেন্ট হয়ে যায়। আর আপনি যখন অন্য পার্সনকে সেন্ড করতেছেন, তখন করতেছেন কি P2P সেন্ড করতেছেন। তো বিষয়গুলো হচ্ছে এরকমেরই। P2P যখন আমরা এখান থেকে সেন্ড করব কোনো ব্রোকার থেকে, তখনই ধরে নেবেন যে ওই ব্রোকারটা ট্রাস্টেড না। আর যখন দেখবেন যে লিঙ্ক করা এরকমের স্কিলের সাথে বা নেটেলের সাথে বা পারফেক্ট মানির সাথে, তখন বুঝে নেবেন যে না, ব্রোকারটা স্বচ্ছ আছে এবং ওই কোম্পানির সাথে এরা চুক্তিবদ্ধ। তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে।